দেখছো এই যে গোটা মুরগি, এই যে দেখছো। আচ্ছা, ইতিহাস তৈরি হতে চলেছে। A1 রেস্টুরেন্টে এরকম গোটা মুরগি পাবে। কোথায় পাবে? A1 রেস্টুরেন্টে। দেখো কারণ চিকেনটা লাফাচ্ছে। এটা কোনো দিক দিয়ে তোমার মনে হচ্ছে কাঁচা, গলা, পচা, বা তুমি দেখে নিতে পারো, হাত দিয়েও দেখে নিতে পারো। টাটকা ফ্রেশ চিকেন। আর এটা আমরা এই এক্ষুনি স্টার্ট করবো। আমার একটা হাঁড়ি লাগছে আমাদের। তো এই চিকেন দিয়ে আমরা দিচ্ছি। এটা গোটা মুরগি, হ্যাঁ 400 গ্রাম আছে। এটা আমাদের গোটা মুরগিও আছে। গোটা মুরগি এরকম বিরিয়ানি দিচ্ছি আমরা 230 টাকা। দেখো এরকম সাইজের কিন্তু একটা লেগ পিস আছে, আর তার সাথে কিন্তু এরকম কিন্তু একটা কিন্তু ব্রেস্টের পিস আছে। অ্যাকচুয়ালি তোমার মশলা দিয়ে কিন্তু ম্যারিনেশন করে এটা কিন্তু ফ্রাই করা হয়েছে। ফ্রাই করে তারপর দমে বসানো হয়েছে। ঠিক, যেহেতু ফ্রাই হয়েছে হালকা একটু স্টিপ ব্যাপারটা আছে, দেখতে বুঝতে পারছি। বেশ কিন্তু নরম, কিন্তু আলুটা কিন্তু আমার একটু ডিসঅ্যাপয়েন্ট লাগে, বিকজ হোয়াইটনেস ভাব আছে ভিতরটা। ঠিক আছে, ওপরটা কিন্তু একটু ফ্রাই আছে। বিরিয়ানি দেখতে পাচ্ছ, ট্রিপল এক্সেল রাইস, এরকম ঝরে ঝরে পড়া রাইস দেখতে পাচ্ছ, ঝরে ঝরে পড়ছে। এরকম রেড কালার আলু দেখতে পাচ্ছ। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছিলাম কিন্তু A1 রেস্টুরেন্টে, এবং A1 রেস্টুরেন্টে কিন্তু 400 গ্রামের চিকেন দিয়ে আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যাচ্ছে। ভিডিওটা নিশ্চয়ই তোমরা এর আগে অনেকের চ্যানেলে দেখেছো, তো ভাবলে আমিও গিয়ে একটুখানি পরখ করে দেখি সত্যি কি আনলিমিটেড পাওয়া যাচ্ছে। তো চলো দাদার সাথে একটুখানি কথা বলে নেওয়া যাক। চলে আসো। তো এই হচ্ছে দাদা। তো দাদা, আমি যেটা শুনলাম যে এখানে নাকি 400 গ্রামের চিকেন দিয়ে মানে একদম আনলিমিটেড বিরিয়ানি দিয়ে দেওয়া হচ্ছে। একদম ঠিক শুনেছো, একদম ঠিক শুনেছো। 2024-এ দাঁড়িয়ে এটা কি করে পসিবল হচ্ছে, এটা যদি ব্যাখ্যা করে দাও। দেখো, পসিবল বলতে সবার দিয়ে তো পসিবল না, এই জন্য আমি ইউনিক। আচ্ছা, তাই তো 2024-এ আজকে যেখানে চিকেনের দাম 280 টাকা, সবার ডাউট হওয়ার কথা কীভাবে সে দিচ্ছে। আমরা খুব হিউজ কোয়ান্টিটিতে রোজ আমরা চিকেন নিচ্ছি ডাইরেক্ট হোলসেলারের কাছে। যে চিকেনটা তুমি 220 টাকা দিয়ে কিনবে, 280 টাকা, সাপোজ তুমি 280 টাকার যে চিকেনটা তুমি 280 টাকা দিয়ে কিনছো, সেটা আমি 230 টাকা দিয়ে কিনবো। সেখানে আমার অনেকটা টাকা 50-60 টাকা ডিসকাউন্ট করবো। কারণ মিনিমাম আমার 100 থেকে 150 পিস শুধু ওই 400 গ্রামের গোটা মুরগির এরকম আমার চিকেন লাগে। হিউজ কোয়ান্টিটি থাকে আর রেগুলার লাগছে। অর্ডার পার রবিবার করে তো আরও ছাপিয়ে যায়। তো সেই জায়গায় অনেক হিউজ কোয়ান্টিটি নেওয়ার জন্য আমার এই রেটটা কমে গেছে। আচ্ছা, অনেক লোক কিন্তু অনেক রকম কমেন্ট করছে যে মরা মুরগি, ভাগাড়ের মুরগি। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি বলতে চাও? কাঁচা দেখে দিচ্ছি স্যাম্পল, তারপর কথা হবে। সামনেই রেখে এই যে এটা অন প্রসেস হওয়ার জন্য এই চিকেনটা ছিল, এটা প্রসেস হওয়ার জন্য রেখেছিলাম, জাস্ট এক্ষুনি একটা কাস্টমার দেখানোর জন্য রেখেছিলাম। আর এই হচ্ছে সেই চিকেন, দেখতে পাচ্ছ একদম কাঁচা, আবার কাঁচা রেডিটাও দেখাচ্ছে আর কি। একদম এইটা এক্ষুনি প্রসেস করা হবে, তার আগে তোমাকে দেখিয়ে দিই। তুমি চিকেনটা কোনো দিক দিয়ে তোমার মনে হচ্ছে কাঁচা, গলা, পচা, বা তুমি দেখে নিতে পারো, হাত দিয়েও দেখে নিতে পারো। কোনো অ্যাঙ্গেল দিয়ে তোমার মনে হচ্ছে টাটকা, একদম টাটকা ফ্রেশ চিকেন লেগেই রয়েছে, একদম টাটকা ফ্রেশ চিকেন। যে মানুষটা আমাকে গালাগালি দিচ্ছে কমেন্টে, সেই পরের দিন ঘান্টে পিন্ডে খেয়ে যাচ্ছে, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। সেই জায়গায় এর থেকে বড় কিছু করা না। কাস্টমার আমাকে গালাগালি দিক, কিন্তু কাস্টমার হচ্ছে লক্ষ্মী, সবসময় তাকে শ্রদ্ধা করতে হয়। এটা আমার মাথায় সবসময় রাখি। এই কনসেপ্টটা মাথায় এলো। এটা একটা ভালো প্রশ্ন। কনসেপ্ট বলতে এখনকার মানুষেরা সবসময় একটা জিনিসই চায়, নাই লেগ, নাই উইং, নাই মানে ব্রেস্টটাকেও খেতে যায়। ঠিক। সেই জায়গায় আমার হয়তো কস্টিং অনেক বেশি পড়ছে ছোট মুরগিতে, বাট আমি ছোট মুরগি খাওয়াচ্ছি, ছোট যেটা কক মুরগি বলে, যেটা কস্টিং সব থেকে বেশি এখনকার মার্কেটে। তো ছোট মুরগি কী হয়, ব্রেস্টও নরম হবে, লেগও নরম হবে, থাইও নরম পাবে, আর তার স্বপ্ন পূরণ হতে চাই। একটা তার চিকেনের মধ্যে যেটা বললাম, লেগ, উইংস, থাই, সে এভরিথিং পাচ্ছে না, আলাদা আলাদা করে নিতে হবে না, তার কোনো কমপ্লেন করতে হবে না যে তারা লেগ দাও। এখন কেউ যদি বলে লেগ দাও বা দাও, আমি বলি ভাই একটা নিয়ে নাও 400 গ্রাম, তাতেই তোমার শুরুতে খুব বেশি হলে 1টা থেকে 2টো, ওর বেশি আমি এক্সপেক্টও করিনি এত যাবে। বাট একটা মনের মধ্যে ছিল একটা বিরিয়ানিতে এমন একটা ইতিহাস তৈরি করব, যাতে নাম আমার লেখা থাকবে যে হ্যাঁ গোটা মুরগির বিরিয়ানি প্রথম এই আকাশ ভাই A1 রেস্টুরেন্ট, তুমি ফার্স্ট। একদম কলকাতায় সাউথ 24 পরগনা এরকম গোটা মুরগির বিরিয়ানি কেউ দিয়ে দেখা, তাও আবার 230 টাকায় বসে আনলিমিটেড। এই যে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কেউ করো এরকম গোটা মুরগি 230 টাকা দিয়ে বিরিয়ানি আনলিমিটেড। একটা জঙ্গলের একটা রাজা হয়, 100টা হয় না। তো তোমাকে এমন কিছু কনসেপ্ট ছাড়তে হবে যে হ্যাঁ সে পারলে আমি পারবো না কেন, তার থেকে আরো ভালো করে দেখাবো। ভাই বস হও, নাই বসে যাও বস। তার স্টাইল বিরিয়ানি দেখতে পাচ্ছ, ট্রিপল এক্সেল রাইস, এরকম ঝরে ঝরে পড়া রাইস দেখতে পাচ্ছ, ঝরে ঝরে পড়ছে এরকম। মানে এখানে কি সেই ঘি ঢেলে ঢেলে দেওয়া হয় না? না, মাথা খারাপ, গরমে মারবো কাস্টমারকে 1 কেজি ঘি দিয়ে, এরকম ওরম করা হয় না আমাদের। এখন কিন্তু বেশি ঘি ঢালাটা আবার লোকে পছন্দ করছে। 250 থেকে 300 গ্রাম ঘিয়ে বিরিয়ানি খেয়ে দেখো, ভালো লাগবে। অত ঘিতেই যে শুধু ভালো হয় এরকম ঘি দেওয়াটা কি এখন ফ্যাশন হয়ে গেছে নাকি? হ্যাঁ, এটা মানে এটা ক্রেজ চলছে, যেরকম ঘি দিয়ে দিলাম হয়ে গেল, ওরকম কোনো ব্যাপার না। আমাদের এখানে এই হাঁড়িতে আলুর বোগড়া, গোলাপ পাপড়ি, তোমার এখানে দই, ভালো দই ইউজ করা হয়, ভালো দুধ ইউজ করা হয়, সব কিছু
ইউজ করে আজকে আমাদের এই বিরিয়ানি তৈরি হচ্ছে। এমন না যে যেরকমভাবে ইচ্ছা বিরিয়ানি তৈরি করে দিচ্ছি, আলটিমেটলি কোয়ালিটি ইজ মেন থিং। আমাদেরকে চলো 400 গ্রামের পিসটাকে দেখিয়ে দিই তোমাদেরকে। আগে গোটা মুরগি বেরিয়েছে, এই তো সেই ঐতিহাসিক গোটা মুরগি, এই যে দেখো এই হচ্ছে সেই ঐতিহাসিক গোটা মুরগি, দেখতে পাচ্ছ সাইজটা পুরো গোটা, একদম গোটা মুরগি। এটা একটা ঐতিহাস তৈরি হতে চলেছে। A1 রেস্টুরেন্টে এরকম গোটা মুরগি পাবে, কোথায় পাবে? A1 রেস্টুরেন্টে। দেখো কারণ চিকেনটা লাফাচ্ছে, এই দেখো গোটা মুরগি, এই দেখো, দেখছো এরকম গোটা মুরগি, এই দেখো। তো এটার দাম কি আছে? এটা অনলি 230 টাকা, মানে আনলিমিটেড রাইস দিয়ে, আনলিমিটেড রাইস দিয়ে। আলু হচ্ছে তোমার এরকম সাইজের আলুও থাকবে। আলু কি আনলিমিটেড থাকবে নাকি? হ্যাঁ, আলুটা দেখো, আলুটা আনলিমিটেড থাকে না আমাদের, আমি ক্লিয়ার বলছি। আমাদের রাইসটা আনলিমিটেড হয়, কিন্তু কেউ যদি ভালোবেসে বলে দাদা এক পিস আলু বাড়িয়ে দাও, তো যদি থাকে হাঁড়িতে আমি দিয়ে দেবো, ওটার জন্য কোনো চার্জ নেই না, ওটার জন্য কোনো চার্জ নেবো না। এরকম সাইজের আলু থাকছে, দাদা বড় বড় ছোট বড় সব রকম আলু মিশিয়ে থাকে একটা হাঁড়িতে। এরকম রেড কালার আলু দেখতে পাচ্ছ, আলুটা বড় ছোট থাকে অ্যাজ পার হাঁড়ি পারপাসে। এবার তোমাদের 400 গ্রামটা দেখিয়ে দিই। এবার 400টা, হ্যাঁ, এই হচ্ছে সেই 400 গ্রাম, দেখছো এই হচ্ছে সেই 400 গ্রাম। মানে দেখছো? এটা বলতে গেলে সেই হাফ বডি আর কি। হাফ বডি, মানে হাফ বডি, ব্রেস্ট, লেগ, উইংস, থাই সব একটা বিরিয়ানিতে সে 400 গ্রাম এরকম সাইজের চিকেন পাচ্ছে, দেখছো এই সাইজ, সত্যি দেখছো এই সাইজে, তাও আবার আনলিমিটেড রাইস। শুধু এই চিকেন আলুতেই এরকম মানে মানে এখানেই যে দীর্ঘস্থায়ী নয়, এখানে তোমার রয়েছে এইটা রয়েছে এরকম ট্রিপল এক্সেল রাইস রয়েছে। এই যে একটা ভালো জিনিস বেরিয়েছে যেটা চোখের সামনে পড়লো, এখনকার সময় আলুর বোগড়ার দাম তোমরা সবাই জানো। এই দেখো এই হচ্ছে আলুর বোগড়া, আলু বোগড়া, এই যে দেখতে পাচ্ছ এই বিরিয়ানিতে 160 টাকার বিরিয়ানি তোমরা আলুর বোগড়া পাবে। এই দেখো আলুর বোগড়া, এই যে দেখছো। এই যে কিন্তু A1 রেস্টুরেন্ট থেকে কিন্তু নিয়ে নিলাম, দেখো এরকম 400 গ্রামের চিকেন দিয়ে কিন্তু চিকেন বিরিয়ানি। এবার বিষয়টা যদি দেখাতে বলি, দেখো দেখো এরকম সাইজের কিন্তু একটা লেগ পিস আছে, আর তার সাথে কিন্তু এরকম কিন্তু একটা কিন্তু ব্রেস্টের পিস আছে, আর একটা আলু। আর এখানে দেখো পেঁয়াজ টিয়াজ এরকম দিয়ে দিয়েছে। তো এরকম বেশ লং রেঞ্জ রাইস দেখতেই পাচ্ছ এরকম। আর দেখো খাবার দাবার নিয়ে সত্যি আমার নাচাতে কিন্তু একদম ভালো লাগে না, ঠিক আছে। যাই হোক প্রথমে একটুখানি রাইসটা খেয়ে দেখি শুধু শুধু, ঠিক আছে। চলো খেয়ে দেখা যাক। হ্যাঁ, লবঙ্গ কিন্তু করে মিডিয়াম কিন্তু অয়েলি রয়েছে, মানে খুব যে একেবারে অয়েলি সেরকম না, মিডিয়াম অয়েলি রয়েছে। তবে আলু একটু ভেঙে দেখাই, চলো। বেশ কিন্তু নরম, দেখতেই পাচ্ছ একদম। দেখতে পাচ্ছ বেশ ভালো কিন্তু বয়েল হয়েছে, একটু খেয়ে দেখার ভালো কিছু। চিকেনটা কিন্তু ফ্রাই করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তবে আগে থেকে মশলা মাখিয়ে জিনিসটা ফ্রাই করা হয়েছে, ঠিক আছে। তার কারণে একটু স্টিপলেস ভাব এসছে, কিন্তু ভিতরে কিন্তু মশলাটা কিন্তু ঢুকেছে। আলুটা কিন্তু আমার একটু ডিসঅ্যাপয়েন্ট লাগলো, বিকজ দেখো আলুটা কিন্তু একদম হোয়াইট পাওয়া যায় ভিতরটা, ঠিক আছে। ওপরটা কিন্তু একটু ফ্রাই আছে। আলুটা কিন্তু আমার কিন্তু একদম ডিসঅ্যাপয়েন্ট লাগলো। সেক্ষেত্রে কিন্তু চিকেনটা কিন্তু মশলা ঢুকেছে, ম্যারিনেশন করিয়ে রাখা হয়েছে চিকেনটার মধ্যে, এবং চিকেনটা কিন্তু ফ্রাইড করা হয়েছে, ঠিক আছে। তবে বিরিয়ানিটা কিন্তু খুব একদম লাইট, ঠিক আছে। যারা লাইট বিরিয়ানি খেতে একটু পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট বিরিয়ানি, ঠিক আছে। গলা একদম আটকাচ্ছে না, সুন্দর একদম নেমে যাচ্ছে। তবে আমি বলবো 160 টাকা আন্দাজে এরকম এসির মধ্যে বসে অ্যাম্বিয়েন্স এটা কিন্তু একদম পারফেক্ট আছে, ঠিক আছে। তুমি যখন 300-350 টাকা বিরিয়ানির সাথে তুলনা করো, কম্পেয়ার করো, তা কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স আছে। দেখো এরকম অ্যাম্বিয়েন্সে আমি বলবো 160 টাকার মধ্যে একদম পারফেক্ট। আর বিরিয়ানির স্ট্রাকচারটা পুরো লাগছে কাইন্ড অফ আমাদের কলকাতা স্টাইলের বিরিয়ানিগুলো হয় না, ম্যাক্সিমাম একটু বিরিয়ানি টাইপের, মানে একটু হলুদ টাইপের প্যাশনটা একদমই ওইরকম। চলে খারাপ, তবে আলুটা নিয়ে একটু ডিসঅ্যাপয়েন্ট রইল। রাইসও যথেষ্ট ভালো কোয়ালিটি ইউজ করছে, দিস ইজ টু গুড। দেখো আমি কিন্তু বড় কোনো ফুড ব্লগার না, যতটা কিন্তু আমার এক্সপিরিয়েন্সে যেটা হলো সেটাই আমি তোমাদের বললাম। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো।
দেখো সাবস্ক্রাইব বাটনটা ওখানে আছে, তোমরা কিন্তু সাবস্ক্রাইব কিছু করছো না, উইদাউট সাবস্ক্রাইবে দেখে নিচ্ছ। তো যাই হোক, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা অবশ্যই দাবাকে ফলো করো। চলো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো খাবারের সন্ধানে, নতুন কোনো ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, মোটিভেটেড থাকো, আর আমার ভিডিওগুলো ওয়াচ করতে। তো আজকের জন্য টাটা।